গতকালই সকাল 10টার কিছু আগে আলিপুরের সরকারি অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে অগ্নিকাণ্ডে একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে বেশ কয়েকটি তলা। আর এতে এই অগ্নিকাণ্ডের অন্তর্ঘাতের আশঙ্কা করে এবার দক্ষিণ 24 পরগনার এডিএম তিনি আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। কথা বলবো পার্থপ্রতিম ঘোষ, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। পার্থটি, কি অভিযোগ, কি আশঙ্কা? দেখো, আশঙ্কা করছেন তারা গোটাটা ঘটনাটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে এবং সেই জন্য তারা মনে করছেন এর পেছনে অন্তর্ঘাত থাকতে পারে বলে তারা সন্দেহ করছে এবং সেই জন্য পুলিশের কাছে তদন্তের জন্য একটা আবেদন জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। কারণ তারা মনে করছে যে চারতলায় প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো এবং তার পরবর্তীকালে সেই আগুন যখন নিভে গেল, যখন সমস্ত জায়গায় বিভিন্ন ফ্লোরে গোটা বিল্ডিং ইলেকট্রিসিটি পাওয়ার কাট করা অবস্থা রয়েছে, সেই জায়গায় আগুন নিভে যাওয়ার পর হঠাৎ করে দেখতে পাওয়া গেল যে চারতলায় আগুনের পরবর্তীকালে পাঁচতলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হলো, 6, 7, 8 কোনো রকম ভাবে কোনো আগুন লাগলো না, ক্ষতিগ্রস্ত হলো না। কিন্তু নতলায় আগুন লেগে গেল এবং নতলা থেকে 10 তলা সেখানেও কিন্তু আগুনটা ছড়িয়ে গেল। নতলা হচ্ছে মিড ডে মিল সেকশন এবং 10 তলায় যেখানে আগুনটা ছড়িয়ে পড়ে সেটা হচ্ছে স্ট্রং রুম, যেখানে আলিপুর সদর অর্থাৎ একাধিক বিধানসভা কেন্দ্রের যেখানে ইভিএম রাখা রয়েছে, সেই জায়গায় আগুন ছড়িয়ে পড়লো এবং সেগুলো ক্ষতিগ্রস্ত হলো। এবং এক্ষেত্রে যেটা মনে করছেন তারা যে চারতলায় আগুন লাগার পর আর সেই আগুন কিভাবে ট্রাভেল করলো, বাকি মাঝের ফ্লোরগুলো আগুন লাগলো না, হঠাৎ করে ওপরে আগুনটা ট্রাভেল করলো কিভাবে, এখানে কিন্তু একটা অন্তর্ঘাতের আশঙ্কা থেকেই যাচ্ছে বলে জেলা প্রশাসনের তরফ থেকে মনে করা হচ্ছে এবং তার জন্য সেই অভিযোগ দায়ের করা হয়েছে দমকলের সঙ্গে কথা বলার পর এবং তারা একাধিক বিষয় উল্লেখ করে এই অভিযোগটি জানিয়েছে এবং পুলিশ জানিয়েছে তারা কিন্তু অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে এফআইআর রুজু করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। পার্থ, ধন্যবাদ। অর্থাৎ চারতলায় আগুন লাগলো আলিপুরের সরকারি অফিসে, দক্ষিণ 24 পরগনার যে জেলা পরিষদের অফিস, সেখানে চারতলায় আগুন লাগার পরে মাঝের 5, 6, 7, 8 তলা কিন্তু অক্ষত রইল, 9 এবং 10 তলা একেবারে আগুনের আওতায় চলে গেল। কারণটা কি? এর পিছনেই অন্তর্ঘাত রয়েছে এমনটাই কিন্তু আশঙ্কা করছেন দক্ষিণ 24 পরগনার এডিএম। ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন, এফআইআর দায়ের হয়ে তদন্ত শুরু হয়েছে। সরাসরি আপনাদের একবার নিয়ে যাই, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, গতকাল যখন আগুন লেগেছিল, দাউ দাউ করে আগুন জ্বলছিল, সেই সময় তুমি ঘটনাস্থলে ছিলে। একটা অংশের আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছিল দমকলের আধিকারিক বললেন, এবং তারপরে বিল্ডিং এর অপর অংশে গিয়ে তুমি দেখলে টপ ফ্লোর দুটো, সেখানে কিন্তু আগুন জ্বলতে শুরু করেছে। ফরেনসিক বিশেষজ্ঞরা তারা আজকে আসবেন। একেবারে দেখো, আজকে ফরেন্সিক এক্সপার্ট তাদের আজকে আসার কথা রয়েছে। গতকাল অর্থাৎ বুধবার 9:50 থেকে 11:30 এই যে টাইম লাইন রয়েছে, 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসে গিয়েছিল। আমরা ঠিক বিল্ডিং এর পিছনের দিকের পোর্শনে রয়েছি, যেখান থেকে গতকাল আমরা টানা রিপোর্টিং করে দেখিয়েছিলাম যে কোথায় আগুন লেগেছিল। এই হচ্ছে 3rd ফ্লোর। সেই 3rd ফ্লোর থেকে ওপরে 9 ফ্লোর পর্যন্ত কিন্তু পুরোটাই আগুনে বিধ্বংসের একটা চেহারা নিয়েছিল। এবং তারপরে 11:30 নাগাদ, 11:30 কিছু আগে যখন আমরা দমকল আধিকারিকের সাথে কথা বলি, তিনি তখন বলেন যে আগুন কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তারপরে আমরা বিল্ডিং এর ঠিক পিছনের দিকের অংশ যাই, যেদিক থেকে ভবানী ভবনের অংশ দেখা যায় বা ভবানী ভবনের যে পার্ট রয়েছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ওপরে অর্থাৎ 12:30 কিছু পর থেকে কিন্তু আচমকাই 8 ফ্লোর এবং 9 ফ্লোর অর্থাৎ সর্বশিক্ষা অভিযান, মিড ডে মিলের যে অফিস রয়েছে এবং তার ওপরের দিকে যে অংশ রয়েছে, সেখানে আবার আগুন বিধ্বংসী আকার নেয় এবং তারপরে কিন্তু সেই আগুন গোটা রাত চলে। এখন এই মুহূর্তে প্রায় 25টি ইঞ্জিনের তৎপরতাতে 21 ঘন্টার মাথাতে শেষমেশ কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে। গোটা বিল্ডিং এর ছবি তুমি দেখতে পাচ্ছ পিছন দিকের অংশে, সেখানে যেটা দেখা যাচ্ছে যে 3rd ফ্লোর, 4th ফ্লোর, 5th ফ্লোর, 6, 7, 8, 9 পুরোটাই কিন্তু যে স্টেয়ার কেসের অংশ পুরোটাই কিন্তু কার্যত জ্বলে গিয়েছে। পুরো যে কালকে অগ্নিকাণ্ডের যে একটা রূপ ছিল, তো এটা কিন্তু একেবারে সহজে অনুমেয় যে পুরো জায়গাটাই কালো হয়ে গিয়েছে। ওপর দিকের অংশ, অনেকটা অংশ কিন্তু ভেঙেও গেছে, যেটা দেখা যাচ্ছে সিমেন্টের চলটা উঠে গেছে সেখান থেকে মুহুর্মুহুর। গতকালকে আমরা দেখতে পাচ্ছিলাম যে এসির আউটার অংশ সেটা ভেঙে পড়ছে এবং নিচের দিকেও যদি তাকানো যায়, সব জায়গাতে কিন্তু কার্যত ধ্বংসের চেহারা। এখন প্রশ্ন হচ্ছে যে গতকালকে 3rd ফ্লোরে, যেখানে দক্ষিণ 24 পরগনার কর্মাধ্যক্ষের অফিস, তার আশপাশ থেকে এই আগুনের আউটব্রেক, একটি এসি থেকে শর্ট সার্কিট হয়ে আগুন বা ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত। সেখান থেকে পরবর্তী সময় আগুন এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করে যে তা কার্যত একটা সময় দমকলের আয়ত্তের বাইরে চলে যায়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 9:50 থেকে 11:30 মধ্যে আগুন অনেকটা কন্ট্রোলে চলে এসেছিল, কিন্তু আবার ঠিক 1 ঘন্টা বাদে 12:30 পর থেকে আমরা দেখতে পেলাম যে 8 ফ্লোর এবং 9 ফ্লোর সেখানে কিন্তু আচমকাই আগুন লাগে এবং সেই আগুনের ভয়াবহ রূপ আমরা সেখান থেকে দেখতে পাই। সেখান থেকে এসির অংশ ভেঙে
ভেঙে পড়ছে। ডিএম যিনি ছিলেন অভিষেক তিওয়ারি, এডিএম, তারা প্রত্যেকে ঘটনাস্থলে ছিলেন এবং তারা নিজেদের মধ্যে বলা কওয়া করছিলেন যে কিভাবে ফের আগুন লাগলো, এবং তার তিনি দমকলকে বারবার মানে বলছিলেন যে সেখানে যাতে দমকল পৌঁছতে পারে, কিন্তু গতকালকে স্কাই ল্যাডারও কোনোভাবে কাজ করা যায়নি, কারণ অত্যন্ত স্বল্প পরিসর, তাই ভেতরে এই আগুন নিয়ন্ত্রণ করতে কিন্তু অনেকটা বেগ পেতে হয়। তাই স্বাভাবিকভাবে ফরেন্সিক এক্সপার্ট যদি আজকে আসে, তার কারণ আমরা জানতে পারছি যে বিভিন্ন ফ্লোরে কিন্তু এখনো জল জমে আছে, তো সেই মতো পরিস্থিতিতে আজকে ফরেন্সিক এক্সপার্টরা আসবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন রয়েছে। ফলত ফরেন্সিক এক্সপার্টরা আসার পরে তাদের পরীক্ষার পরই কিন্তু বোঝা সম্ভব হবে যে কোথা থেকে আউটব্রেক হয়েছিল, কিভাবে এই অগ্নিকাণ্ড হলো, এবং তারপর দফায় দফায় প্রত্যেকটা ফ্লোরে যাওয়ার পরে পরবর্তী সময় প্রায় 1 ঘন্টা বাদে কি করে আবার 8 ফ্লোর এবং 9 ফ্লোরে আগুন লাগলো, এই যাবতীয় বিষয়টি কিন্তু খতিয়ে দেখবে ফরেন্সিক এক্সপার্টরা আসার পরে, সমস্ত নথিপত্র এবং সমস্ত নমুনা তারা সংগ্রহের পরে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।